আসসালামু আলাইকুম বন্ধুরা, মিলি কিচেন অ্যান্ড ব্লগে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তালের পাকোয়ান। এর জন্য আমি তালের পিউরিটা প্রথমে মশারির সাহায্যে একটু ছেঁকে নিব। যেটা মশারিতে আটকে যাবে এইভাবে। এভাবে তালের পিউরিটা ছেঁকে নিলে যে তালের যে লাঞ্চটা থাকে সেটা মশারির মধ্যে আটকে যাবে। এই দেখুন, এইগুলো যদি তালের পাকোয়ানের মধ্যে থাকে তো জিনিসটা খেতে অত ভালো লাগবে না, মুখে পড়বে, খারাপ লাগবে। এই জন্য আমি জিনিসটা একদম পরিষ্কার ভাবে মশারিতে ছেঁকে পরিষ্কার ভাবে ধুয়ে চলে এসেছি। এখন আমি একটা বাটি নিয়েছি, বাটিতে আমি প্রথমে দিয়ে দিব ময়দা। আমি 2 কাপ মতো ময়দা এখানে চেলে আগে রেডি করে রেখে দিয়েছি। 2 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো। আমি এখানে 1.5 কাপ মতো চিনি দিয়েছি। এখন তালের পিউরিটা যদি খুব মিষ্টি হয় তাহলে এতটা চিনি লাগবে না, আমি কিছুটা চিনি রাখছি। এখন অর্ধেকের বেশিরভাগটা দিয়ে দিলাম, কিছুটা চিনি যদি পরে দরকার হয় তো দিব। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, বেকিং পাউডার অল্প করে, অল্প একটি বেকিং পাউডার। এইভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি তালের পিউরিটা আমি অল্প অল্প করে দিতে থাকবো। আমি এখন তালের পিউরিটা অল্প অল্প করে দিব, আর আমি ডোটা বানাবো। প্রথমে আমি ডোটা বানিয়ে নিব। মাপনে যতটা দরকার হয় অল্প অল্প করে দিতে হবে, মাখতে হবে। তালের পিউরিটা আমার আর লাগবে না। এখন আমাকে জল দিয়ে দিয়ে আমাকে এটা ব্যাটারটা রেডি করতে হবে। আমি এই জলটা একটু উষ্ণ জল নিয়েছি। ঠান্ডা জল দিলে হবে না, একটু উষ্ণ উষ্ণ গরম জল লাগবে। আমি মিষ্টিটা একটু চেক করে নিয়েছি, তো মিষ্টি অল্প আছে, আমি এই চিনিটুকুও দিয়ে দেবো। অল্প অল্প করে জল দিতে থাকবো আর ফেটতে থাকবো। এই কাজটা হাত দিয়েই করতে হবে, কোনো কাঁটা চামচ কি গোল চামচ দিয়ে করা যাবে না, হাত দিয়েই ভালো হয়। এইভাবে ফেটতে হবে। আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। একবার দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি কিরকম হবে। ব্যাটার আমার রেডি হয়ে গেছে। আমি এখন একে 10 মিনিটের জন্য আমি রেস্টে রাখছি। 10 মিনিট পর আমি আবার আসছি। দেখুন বন্ধুরা, আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু ভালো করে গরম করে নিতে হবে, এইরকম ধোঁয়া উঠবে, তাহলে যখন আমি তালের পাকোয়ানটা দিব তলে লেগে না যায়। আমার কড়াই খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশিই লাগবে। তেল আমার সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন একটা একটা করে আমি ছাড়বো। অল্প একটু ব্যাটার নিয়ে সুন্দরভাবে দিয়ে দিতে হবে, অল্প অল্প করে দিতে হবে।
দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলছে। এক পিঠ উল্টে দিব। কত সুন্দরভাবে ফুলেছে। একটু সুন্দরভাবে আমি লাল করে নিব। অল্প অল্প করে দিতে হবে। পাকোয়ানটা দেওয়ার পরে বড় হয়ে যাবে। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এটা আমি তুলে নিব। আমি আরেকটাও দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে দিতে হবে। একটা পাকোয়ান একবারই ভাজতে হবে, অনেকটা একসঙ্গে দিলে হবে না। অল্প অল্প করে তেল ওপরে ছিটিয়ে দিব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিলাম। কত সুন্দর লাল লাল ভাবে ভাজা হয়েছে। এভাবে আমি সব পাকোয়ানটা ভেজে নিব। বন্ধুরা আমার পাকোয়ান পিঠাটা একদম রেডি হয়ে গেছে। আমার আরো অন্য অন্য রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটি ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।